বন্ধুরা, ডুয়ার্স ভ্রমণের প্রথম পর্বে আপনারা দেখেছেন শিয়ালদা থেকে এনজেপি জার্নি, ডুয়ার্সের কোন জঙ্গলের জন্য কোন স্টেশনে নামবেন, টি গার্ডেন রিসর্ট এবং গরুমারা জিপ সাফারির সম্পূর্ণ ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নিতে ভুলবেন না। দ্বিতীয় পর্বে দেখেছেন আমাদের ছোট্ট করে লাভা রিসর্ট ভ্রমণ। আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন ডুয়ার্স 7 পয়েন্ট, অর্থাৎ ডুয়ার্সের সবচেয়ে ফেমাস 7টি পয়েন্ট, সাইট সিন করার খরচ, ডিস্টেন্স, সময় কত লাগতে পারে, লাঞ্চ কোথায় সারবেন ইত্যাদি। আরও থাকবে সাথে অজানা অনেক তথ্য। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড। আমরা এখন আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে যাচ্ছি 7 পয়েন্টের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, ডুয়ার্সের 7টি পয়েন্ট অর্থাৎ ফেমাস 7 পয়েন্টস হলো মূর্তি নদী, সামসিং, ঝালং, রকি আইল্যান্ড, সান্তালিখোলা, অ্যাপল স্টোন এবং বিন্দু। আমরা লাটাগুড়ি থেকে রওনা দিলাম সকাল সকাল। আমরা ছিলাম টি গার্ডেন রিসর্টে। অসম্ভব সুন্দর দুপাশারি চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের প্রথম গন্তব্য মূর্তি নদীর উদ্দেশ্যে। যাওয়ার পথে ড্রাইভার দাদাকে বলেছিলাম এখানকার লোকাল চা পাতা কেনার কথা। সেই মতো উনি আমাদের নিয়ে আসেন এই বাতাবাড়ি টি এস্টেটে। তো আমরা চলেছি আজকে প্রথম বাতাবাড়ি টি এস্টেটে। চলুন ভেতরটা একটু ঘুরে দেখে নেওয়া যাক। এই চা বাগানেরই চা এই দোকানে বিক্রি হয়, খুবই ভালো। চাইলে এখান থেকে চা কিনে নিয়ে যেতে পারেন। চা বাগানের সবুজ সতেজ পাতাদের মাঝে দাঁড়িয়ে সুন্দর ছবি নিতেই পারেন স্মৃতির পাতায় বন্দি করার জন্য। আমাদের আজকের প্রথম গন্তব্য মূর্তি নদী। বেশ কুলকুল করে বয়ে যাচ্ছে নদীটি। নানান পাথর সংগ্রহ করেছিলাম আমরা। তরতাজা কচি ডাবের জল খেয়ে পরম তৃপ্তি পেয়েছিলাম। তো আমরা ফাইনালি মূর্তি নদীতে চলে এলাম। কিছু সময় সেই সকালে কাটিয়ে ওখান থেকে রওনা দিলাম সামসিং এর উদ্দেশ্যে। এখান থেকে সামসিং বেশি দূরে নয়, আধ ঘন্টার রাস্তা। ছোট্ট সুন্দর একটা জায়গা, একসঙ্গে চা বাগান, নদী আর পাহাড়ের সমাবেশ। দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে গাড়ি এসে দাঁড়ালো লালিগুড়াস ভিউ পয়েন্টে, যেখানে রাস্তার একদিকে চা বাগান আর অন্যদিকে বেশ খানিকটা নিচ দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, আর তারপর সবুজ পাহাড়ের রেঞ্জ। স্থির পাহাড়, চঞ্চল নদী, সব মিলিয়ে সামসিং একটা ছোট্ট সুন্দর কবিতার মতো। তো আমরা চলে এসেছি এখন সামসিং এ। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই পাশের রাস্তা দিয়ে নিচের দিকটা নেমে যেতে পারেন নদীর কাছাকাছি, তখন আরো সুন্দর লাগবে। তবে আমাদের হাতে সময় কম এবং একদিনে 7টা পয়েন্ট কভার করতে হবে, তাই আমরা গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের তৃতীয় গন্তব্য রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। সামসিং থেকে 20 মিনিটের পথ আমাদের পরের গন্তব্য রকি আইল্যান্ড। এখানে আমরা দেখব কাঁচের মতো স্বচ্ছ নদীর জল এবং মূর্তি নদীর ওপর ছোট্ট একটি কাঠের সেতু। বন্ধুরা, একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সাইট সিইং এর জন্য আপনারা গাড়ি বুক করে আসলেও প্রায় প্রত্যেকটি জায়গার জন্য পার্কিং ফি কিন্তু আপনাকেই দিতে হবে। মূর্তি সামসিং দেখে আমরা এখন চলে এসেছি রকি আইল্যান্ডে। ওভারব্রিজের ওপর থেকে দেখলাম বয়ে চলা ঝর্ণাটি, দেখতে লাগে বেশ সুন্দর।
তারপর পাশ দিয়ে পাকদণ্ডী বেয়ে নিচে নেমে গেলে আপনি পৌঁছে যাবেন ঝর্ণার একেবারে কাছাকাছি। এখানেও সেই একই মূর্তি নদী, কিন্তু জায়গাটির রূপ আলাদা। ছোট বড় পাথর, আর সেই সব পাথরের উপর দিয়ে পাশ দিয়ে ফাঁক দিয়ে বিভিন্নভাবে বয়ে চলেছে মূর্তি নদী। পাথরের বাধায় জল ছিটকে ফেটে চলে যাচ্ছে চারিদিকে। জলের স্রোত সাদা ফেনায় পরিণত হচ্ছে, আর বাধা পেয়ে নদীর জল থেকে গর্জন উঠছে অনবরত। এখানে চা বাগানের স্নিগ্ধতা নেই, আছে ঘন সবুজ পাহাড়ের কোল ঘেঁষে বেরিয়ে আসা নদীর দাপাদাপি। রয়েছে অজস্র ছোট বড় রকস, আর সেই কারণেই মনে হয় এই জায়গাটিকে রকি আইল্যান্ড বলে নামকরণ করা হয়েছে। পাহাড়ে পাথরে জলেতে ফেনাতে এক আশ্চর্য জায়গা এই রকি আইল্যান্ড। বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা চললাম সান্তালিখোলার উদ্দেশ্যে। রকি আইল্যান্ড থেকে সুনতালেখোলা প্রকৃতির খুব কাছাকাছি আর একটা ছবির মতো জায়গা। রকি আইল্যান্ড থেকে মিনিট 20 মধ্যেই পৌঁছে যাওয়া যায় সুলতানেখোলা। বেলা হয়ে আসছিল, আমরা প্রথমে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি সান্তালিখোলায়। এখন আমরা এখানে লাঞ্চ করব। এখন বাজে ঘড়িতে দুপুর 2:11। লাঞ্চ করব। লাঞ্চে আছে মোমো, চিকেন মোমো, এখানে স্পেশাল সান্তালিখোলার চিকেন মোমো। এখন এখানে একদম মনোরম ওয়েদার, আপনারা ভিউটা দেখে নিন। এরপর ওখান থেকে আপনারা চাইলে উপরের দিকে উঠতে পারেন। এই প্রবেশদ্বারের উপরে আপনাদের বুক করা গাড়ি যেতে দেওয়া হয় না। সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটা পথ পৌঁছতে হয় একটি পাহাড়ি নদী বা ঝর্ণার কাছে। তবে হাঁটতে না চাইলে সেখান থেকে লোকাল গাড়িও বুক করে নিতে পারেন। তারা নদীর কাছে গিয়ে আবার কিছুক্ষণ পরে ফিরিয়ে আনবে আপনাদের। যদি আপনারা জিপ গাড়ি নিতে চান, সেক্ষেত্রে আপনাদের একটু দর কষাকষি করে গাড়ি বুক করতে হবে। তবে সাথে বয়স্ক মানুষ না থাকলে এবং আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই হেঁটে ওঠার পরামর্শ দেব। আমরাও তাই করেছিলাম, কারণ জিপ গাড়ি অহেতুক বেশি ভাড়া চায়। যারা হেঁটে যাবেন তারা সুন্দর গাছে ঢাকা পাহাড়ি পথ দিয়ে গিয়ে পৌঁছাবেন একটি ঝুলন্ত ব্রিজের কাছে। তারপর সেই ব্রিজ পার হওয়ার পালা। ওই ব্রিজ অব্দি যাবে জিপ গাড়িটি। সাথে অনেক লোক সেই ঝুলন্ত ব্রিজে ওঠা নিষেধ, একজন উঠলেই সেই ব্রিজ দুলে ওঠে। বেশ রোমাঞ্চকর অথচ মজার অনুভূতি। একটু দূরে গেলেই বন বিভাগের বাংলো, তারাই রক্ষণাবেক্ষণ করেন এই ঝুলন্ত ব্রিজের। প্রকৃতি এখানে অনেক আদিম, অনেক নির্জন। ঘন গাছগাছালির মাঝে আলোর ছায়ার ফাঁকে নানান পাখির ডাকে সুলতানেখোলা যেন এক আশ্চর্য আরণ্যক ক্যানভাস। ওখান থেকে এবারে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 40 মিনিটের পথ আমাদের পরের ডেস্টিনেশন ঝালং ভিউ পয়েন্ট। বেশ কিছুটা পথ যেতে হবে, তবে রাস্তা খুব একটা মসৃণ ছিল না। চারদিকে সবুজে সবুজ কুয়াশা, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে আর একটা নদী জল ঢাকা। সবুজে ঘেরা পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে চলা এই পাহাড়ি নদী, এই দৃশ্য অনেক জায়গাতেই হয়তো অনেকটা একই রকম, তবুও সব জায়গার সৌন্দর্য কিন্তু আলাদা আলাদা। ঝালংও সেরকম নিজের সৌন্দর্যে নিজেই ভরপুর। উঁচু রাস্তার উপর থেকে বয়ে চলা নদী দেখতে পাওয়া যায় এবং দূরে দেখা যায় ভুটান। আমরা চলে এলাম ঝালংয়ে, আর ঝালংয়ের রাস্তাটা কিন্তু একদমই ভালো না। জায়গাটি অত্যন্ত সুন্দর ভিউ, এবং সেই কারণেই এই ভিউ স্পটটা একদমই আপনারা মিস করবেন না। হ্যালো এভরিওয়ান,
আমরা এতক্ষণ যাচ্ছিলাম হচ্ছে সান্তালিখোলা থেকে প্রায় 1.5 ঘন্টা ট্রাভেল করে আমরা এখন এসে গেছি আমাদের পরের পয়েন্টে। আমাদের 7টা পয়েন্টের আর একটা পয়েন্ট হচ্ছে ঝালং। এর একদম ওই দিকটায় হচ্ছে ভুটান। আমাদের অলরেডি রোমিং কাটতে শুরু করে দিয়েছে, আপনারা একবার ভিউটা এনজয় করুন। এটা হচ্ছে ঝালং থেকে, এটা জলঢাকা রিভার, একদম ওই দিকে হচ্ছে ভুটান। এরপর আমরা গেলাম অ্যাপেল স্টোনের ওখানে একটি রেস্তোরাঁ রয়েছে। সেই রেস্তোরাঁয় বাঙালি খাবারও সার্ভ করা হয়। তবে আমরা যেহেতু সান্তালিখোলায় লাঞ্চ করেছি তাই এখানে আর খাইনি। এখানে ঝর্ণা এবং ওই স্টোন যেটি একদম আপেল আকৃতির, এটাই দেখার আছে। এইখানে আমরা বেশি সময় না কাটিয়ে আমরা সোজা চলে গেছিলাম আমাদের পরের গন্তব্য বিন্দুর উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এবারে যাচ্ছি বিন্দুর দিকে। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে ভুটানের সঙ্গে আমাদের সময়ের একটু দূরত্ব আছে, তাই জন্য এখন ঘড়িতে বাজে 4:16, কিন্তু সময় আমাদের বদলে গিয়ে 4:47 হয়ে গেছে। একটু দূরত্বের কারণে আমাদের সময় চেঞ্জ হয়ে গেছে। অলরেডি রোমিং কাটতে শুরু করে দিয়েছে। একদম আমরা এবারে ফরেনের দিকে যাচ্ছি বলতে গেলে। হ্যাঁ, কারণ ফরেনই তো, আমাদের প্রতিবেশী রাজ্য হচ্ছে ভুটান, আর আমরা ইন্ডিয়ার একদম শেষ পয়েন্টে যাচ্ছি বিন্দুতে। সুতরাং আমরা বলতে গেলে ফরেনেই যাচ্ছি এবার। হ্যালো এভরিওয়ান, ঝালংয়ের পর এরপরের পয়েন্ট হচ্ছে আমাদের বিন্দুর। এটা হচ্ছে ব্যারেজ। আমাদের এই ব্যারেজটা টপকালেই হচ্ছে ভুটান। ভারতের শেষ সীমানায় এসে আমরা এখন পৌঁছেছি। এরপরই কিন্তু ভুটান শুরু হয়ে যাচ্ছে, আর আমাদের ভারত এখানেই শেষ। এখানে একটা লম্বা জায়গা ধরে মার্কেট দেখতে পাবেন আপনারা। আপনাদের শেষ যাওয়ার সময় আপনাদের এই মার্কেটটা আমরা ঘুরিয়ে দেখিয়ে দেবো। চলুন এখানে বিন্দুর ভিউটা এনজয় করুন। বয়ে যাচ্ছে জলঢাকা নদী। ঝালং থেকে এবার বিন্দু। এখানেও সেই জলঢাকা, কিন্তু এখানে তার রূপ আর গুরুত্ব দুটোই আলাদা। কারণ বিন্দু একেবারে ভারত আর ভুটানের সীমানায়। দুই দেশের মাঝখান দিয়ে বয়ে চলেছে জলঢাকা। উপরের পাহাড় আর তার ওপরের ঘরবাড়ি সব ভুটানের। আর তার চাইতেও বড় কথা, এখানে দুই দেশের মাঝখানে জলঢাকা ব্যারেজ। সেই ব্যারেজ থেকে ছাড়া জলঢাকার জল বিপুল তেজে লাফিয়ে পড়ছে আর দ্রুত এগিয়ে চলেছে সামনের দিকে। ये कलर एक ही कलर आता है। সোজা চলে গেলাম বিন্দু ব্যারেজ দেখতে, ব্যারেজের ওখানে। তারপর প্রচুর চকলেট, লজেন্স ইত্যাদি কিনতে কিনতে আমরা অনেক শপিং করেছিলাম। होममेड चॉकलेट है क्या भूटान का? ওখানে দরদাম করে জিনিস কিনবেন, তবে হ্যাঁ, সকলকে উপহার দেওয়ার জন্য অনেক কিছুই পাওয়া যায়। এখানে ব্যারেজ পেরোলে ভুটান কত কাছে, তবু যেন দূরে, বিদেশ। কিন্তু প্রকৃতিতে কোনো বিভাজন নেই সৌন্দর্যের দিক দিয়ে, সবই এক সুরে বাঁধা। একই পাহাড়, একই সবুজ, শুধু মাঝখানে মানুষের তৈরি সীমানা। বিন্দু থেকে সোজা জলদাপাড়া। এরপর আমাদের হোটেল ফেরার পালা। আজকের ব্লগ এই অবধি। পরের ভিডিওতে থাকছে অনেকটা চমক, তাই এখনই সেটা রিভিল করব না। একটু এক্সাইটমেন্ট থাকুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এত অবধি যদি দেখে থাকেন তবে একটা লাইক কিন্তু আমাদের প্রাপ্য। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।